नन्दीग्राममा ममताको बयानमा सोहेल चक्रवर्तीले भने कि टीएमसी लुटेराहरूको पार्टी बनेको छ। पश्चिम बङ्गालकी मुख्यमन्त्री ममता ब्यानर्जीले पनि नन्दीग्राममा भएको हत्यालाई लिएर शुभेन्दु अधिकारीमाथि हमला गरेकी छिन्। नन्दीग्राममा भएको सामूहिक हत्याका बेला शुभेन्दु अधिकारी र उनका बुबा नन्दीग्राममै थिए। यसो नभएको भए नन्दीग्रामको उद्धार हुने थिएन। ममता ब्यानर्जीको यो भनाइलाई लिएर भारतीय कम्युनिस्ट पार्टी सुजन चक्रवर्तीले मुख्यमन्त्री ममता ब्यानर्जी र टीएमसी काङ्ग्रेसमाथि कडा प्रहार गरे। उनले टीएमसी लुटेराहरूको पार्टी भएको बताए। यहाँ गुण्डाहरूको शासन छ, अपराधीहरूको शासन छ। अहिले सबै दलका नेताहरूमाथि हमला हत्या समेत भइरहेको छ। जताततै गुण्डाहरू छन्। उनले थपे कि टीएमसी लुटेराहरूको पार्टी भएको छ र यो सबै ममता ब्यानर्जीको संरक्षणका कारण भइरहेको छ। রাজত্ব চলছে তৃণমূলের নেতৃত্বে, সেটা খুনেদের, দুষ্কৃতীদের, দুর্নীতিগ্রস্তদের রাজত্ব। তৃণমূল মানে পৌরোহিত্য করছে দুনিয়ার অপরাধী এবং দুষ্কৃতীদের এবং দুর্নীতিগ্রস্তদের। তাদের মাথায় তৃণমূল নেতৃত্ব, তাদের জন্য একটা দল, লুঠেরাদের একটা দল, সেই দলটার নাম তৃণমূল। বুঝে গেল? ফলে আগে যদি ভায়োলেন্স বেশি করার স্কোপ না পায়, পরে একটু ভায়োলেন্স করবে, খুন করবে, তো রক্তের মধ্যে আছে, অভ্যাসের মধ্যে আছে। এবং এইটাকেই তো মমতা ব্যানার্জি প্রশ্রয় দিয়েছেন, আর এটাকেই তো পুলিশ স্যালুট ঠুকেছে। তৃণমূলের অপরাধীদের স্যালুট ঠকে পুলিশ। পুলিশের মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। আজকে তৃণমূলের প্রধান তিনিও গুলিবিদ্ধ হয়েছেন, বিজেপি কর্মী খুন হয়েছেন, সিপিএমের কর্মী আক্রান্ত হচ্ছেন, কংগ্রেসের মানুষ খুন হয়েছেন। এই যে রাজত্বটা, এই রাজত্বের অবসান ঘটাতে হবে বলেই, শান্তি চাই বলেই তৃণমূলের রাজত্বের অবসান ঘটাতে হবে। যে বামেদের সঙ্গে একজোট হয়ে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে গণহত্যা ঘটিয়েছিল। মস্তিষ্ক যখন বিভ্রাট হয় তখন নানান রকম সুর বাজে, সবই বেসুর। উনি কি বলছেন উনি নিজে জানেন কিনা আমার সন্দেহ আছে। নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে চিনিয়েছে অধিকারীরা, অধিকারীদের দয়ায় অথবা সঙ্গে নিয়ে মমতা ব্যানার্জি নেত্রী এবং মন্ত্রী তখন প্রশংসায় ভরিয়ে দিচ্ছিলেন। এক অধিকারী এমপি এবং মন্ত্রী দিল্লি, আর এক অধিকারী দিল্লির এমপি, পরে দুজন তৃণমূলের এমপি, একজন তৃণমূলের মন্ত্রী, ভরিয়ে তো দিয়েছিলেন সব। এখন হঠাৎ বোধোদয় হলো উনি যেটা বলছেন যে নন্দীগ্রামের এই গণহত্যা তাতে শুভেন্দু অধিকারীরা সিপিএমকে সঙ্গে নিয়ে করেছিল বা এরকম কিছু একটা। তো শুভেন্দু অধিকারী তখন তো তৃণমূল, জেনে শুনে সেই তৃণমূলকে, জেনে শুনে সেই ষড়যন্ত্রকারীকে, জেনে শুনে সেই খুনিকে মমতা ব্যানার্জির ভাষায় উনি এমপির টিকিট দিয়েছিলেন কেন, মন্ত্রী করেছিলেন কেন, রাজ্যের সরকারের মন্ত্রী করেছিলেন কেন, যুব কংগ্রেসের সভাপতি করেছিলেন কেন? ধান্দায় পোষাচ্ছিল তখন। মানুষ খুন করে ভোটে জেতার ধান্দা ছিল না, সেই ধান্দায় পোষাচ্ছিল বলে তখন শুভেন্দু অধিকারীকে ওর দরকার ছিল, আর শুভেন্দু অধিকারীর ওকে দরকার ছিল। আজকে দুজনের মধ্যে বিবাদ, তাতে আমাদের মাঝখানে ঢুকিয়ে লাভ কি? তৃণমূলের ঘরোয়া, সেই ঘরোয়া একজন তৃণমূল, একজন পোস্টপোল ভাই। তো সন্দেশখালীর ঘটনা বাংলার সমাজ জীবনের লজ্জা। সন্দেশখালীর ঘটনার পর জমি চুরি, আদিবাসীদের জমি কেড়ে নেওয়া, মহিলাদের উপর অত্যাচার, নানান অভিযোগে বোঝা গেল যে পুলিশ অভিযোগগুলো গুরুত্ব দেয়নি, তৃণমূলের নেতাদের কাছেই পাঠিয়ে দিয়েছে, যে ভক্ষক তার কাছেই রক্ষার দায়িত্ব দিয়েছে। মানুষ যখন লাঠি ঝাঁটা নিয়ে বিশেষ করে মহিলারা বেরিয়ে পড়লেন, তখন সবাই বুঝে গেল যে আর কিছু করণীয় নেই। মুখ্যমন্ত্রী তো বড় গলা করে ঘোষণা করেছিলেন যে আমি ক্যাম্প বসাচ্ছি, সব সমস্যার সমাধান করে দেবো। তারপর বললেন জমি ফেরতের প্রক্রিয়া হচ্ছে, সবই তো বললেন। এখন আবার সব উল্টে বলছেন না 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 না, শাহজাহানের বিরুদ্ধে অ্যাকশন নেওয়াটা আমাদের ঠিক হয়নি। কেন বলছেন? কেন বলছেন? মানে আসলে মুখ্যমন্ত্রীর প্রশ্রয়তে এই অপরাধের ঘটনাগুলো ঘটেছে। ফলে এখন ধামাচাপা দিতে চাইছে, কোর্ট অর্ডার দিয়েছে, সিবিআই তদন্তটা পরিপূর্ণভাবে করবে। সিবিআই আজকে ওখানে ক্যাম্প করেছে, কিন্তু আমি আবার বলবো সিআইডি হোক আর সিবিআই হোক, তদন্তকারী সংস্থা রাজনৈতিক মনোভাবে চলছে, যেহেতু কোর্টের নজরদারিতেই যে কোনো কাজ হওয়া উচিত। শুধু সিবিআইকে ছেড়ে দিলে ঠিক হবে না। একটি